মিরপুরে সেই আলোচিত ঘটনা রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা দর্শনে করেছে সেই সোহেলানা এবং তার সহযোগী তার স্ত্রী তাদেরকে কিন্তু হচ্ছে ঠিক মৃত্যুদণ্ড রায় কিন্তু হচ্ছে দিয়েছে আদালত। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি মহানগর দায়রা জজ কোর্টের সামনে থেকে এবং কিছুক্ষণ আগে কিন্তু হচ্ছে এই আদালতেই কিন্তু রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত বা হচ্ছে ধর্ষণের সাথে জড়িত ঠিক সেই সোহেলানা এবং তার স্ত্রীকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সেই মৃত্যুদণ্ডকে কেন্দ্র করেই কিন্তু হচ্ছে ঠিক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি কোটপাড়া থেকে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে ঠিক তার কিছুক্ষণ আগেই কিন্তু হচ্ছে আদালতে বলা হচ্ছিল ঠিক সোহেলানার সাথে কিন্তু হচ্ছে একই সাথে দোষী হয়েছেন তার স্ত্রী। তার আগেও কিন্তু হচ্ছে আজকে বেলা ঠিক সকাল 8:30টার পরপরই তাকে সোহেলানার স্ত্রীকে নিয়ে আসা এবং তার কিছুক্ষণের মধ্যে সোহেলানাকে কোর্টে নিয়ে আসা হয় এবং 11টার দিকে কিন্তু হচ্ছে তাকে নিয়ে যাওয়া হয় এবং ঠিক 11টার দিকেই তাকে ঠিক নিয়ে যাওয়া হয়, আদালতে উঠানো হয় এবং তারপর পরই কিন্তু হচ্ছে যে রায় শুনানির কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়। কিছুক্ষণ আগেই সেই রায় শুনানি কিন্তু হচ্ছে শেষ হয়েছে এবং তাদেরকে সোহেলানা এবং তার স্ত্রীকে দুজনকেই কিন্তু হচ্ছে আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন। দর্শক ঠিক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি মহানগর দায়রা জজ কোর্টের সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করছি যে মিরপুরে সেই আলোচিত রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু হচ্ছে যে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনিও কিন্তু হচ্ছে ঠিক সেখানে গিয়েছেন এবং সেখানে যেয়ে কিন্তু হচ্ছে তিনিও তাদের পরিবারের প্রতি সহানুভূতি দেখিয়েছেন এবং তাদের সাথে কথা বলেছেন এবং তাদের সাথে কথা বলেছেন এবং এটার যে এই দর্শনের সাথে জড়িত এবং যারা খুন করেছে তাদেরকে কিন্তু তাদের সর্বোচ্চ শাস্তির দাবি কিন্তু হচ্ছে তারা জানিয়েছেন। এই মুহূর্তে ঠিক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং মহানগর দায়রা জজ কোর্টের সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করছি যে ঠিক যে আজকে যে রামিসা হত্যাকাণ্ডের রায়ের যে ঘোষণার কথা ছিল সেই রায়টি কিন্তু হচ্ছে ঘোষণা করা হয়েছে এবং যারা আসামি রয়েছে মূল আসামি সহ কিন্তু হচ্ছে সোহেলানা এবং তার স্ত্রীকে দুজনকেই কিন্তু হচ্ছে মৃত্যুদণ্ড দিয়েছে এবং ঠিক এই মুহূর্তে কিন্তু হচ্ছে তাদেরকে আবারও কিন্তু হচ্ছে নিয়ে যাওয়া হবে। ঠিক তার আগেই কিন্তু হচ্ছে তাদের রায় ঘোষণা করা হয়েছে, তাদেরকে ঠিক আগেও কিন্তু হচ্ছে যে রায়টি তাদের আজকে ঘোষণা করার কথা ছিল সেই রায়ের ঘোষণার উদ্দেশ্যে কিন্তু হচ্ছে তাদেরকে বেলা সকাল 8:30 কিন্তু হচ্ছে তাদেরকে এই কোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয় এবং বেলা 11টার দিকে কিন্তু তাদেরকে কোর্টে উঠানো হয়। এই মুহূর্তে দর্শক আপনারা যেমনটি জানেন যে কোর্টে উঠানোর পরপরই কিন্তু তাদেরকে তাদের শুনানি হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই যে আজকে যে রায় ঘোষণা সেই রায়টি কিন্তু হচ্ছে ঘোষণা করা হয়। ঠিক সেই রায়ের জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু অপেক্ষা করছিল এবং সেই রায়টি কিন্তু ঘোষণা করা হয় এবং সেই অনেকে এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগেও যে এই কোর্ট পাড়া হচ্ছে কোর্ট প্রাঙ্গণে যারা রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীরা যারা রয়েছেন তাদের অনেকের সাথে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে এই রায় হয়েছে বাট এই যে রায়ের পরপরই এই রায়টি কার্যকর করতে কতদিন সময় লাগবে, আসলে কবে নাগাদ কার্যকর হবে সেই বিষয়টি নিয়েও কিন্তু হচ্ছে তাদের মধ্যে দ্বিধা রয়েছে, সেই বিষয়টি নিয়েও কিন্তু হচ্ছে ভাবনা রয়েছে। এই রামিসা হত্যাকাণ্ডের সাথেও কিন্তু হচ্ছে আগেও কিন্তু হচ্ছে যে সকল দর্শনের পরপর যে সকল হত্যাকাণ্ড হয়েছে সেইগুলো নিয়েও কিন্তু অনেক সেগুলো নিয়েও কিন্তু অনেক কথা হয়। সেই তারপর পরে কিন্তু ঠিক দর্শক আপনারা ঠিক যেমনটি দেখছেন যে রাষ্ট্রপক্ষের আইনজীবী কিন্তু হচ্ছে এই মুহূর্তে এসেছেন। তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি কিন্তু হচ্ছে কথা বলবেন। ঠিক আপনারা যেমনটি জানেন যে
দর্শক আপনারা ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি কিন্তু হচ্ছে এখন এসেছেন এবং তার পরপরই কিন্তু হচ্ছে ঠিক তার আগেও যে ভারের কাউন্সিলের সেক্রেটারি তিনি এখানে এসেছেন। তাছাড়াও কিছুক্ষণের মধ্যেই কিন্তু হচ্ছে অন্যান্য যে সকল আইনজীবী রয়েছেন তারা আসবেন এবং তারা কিন্তু সাংবাদিক সম্মেলন করে কিন্তু কথা বলবেন। দর্শক তাছাড়াও যে এই কোর্ট পাড়াবাসীর কোর্ট প্রাঙ্গনে যে সকল আইনজীবীরা রয়েছেন এবং অভিজ্ঞ আইনজীবীদের সাথে অনেকেই কথা বলছেন এবং আমরা কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলছিলাম, আমরা জানার চেষ্টা করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে কথা বলছিলাম। তারা কিন্তু তাদের মধ্যে থেকে একজন আইনজীবীকে বলেছেন যে বা হচ্ছে সাধারণ মানুষের যে উদ্বেগ রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছে এখানে তারাও কিন্তু যেটি বলছেন যে রায় ঘোষণা করা হয়েছে এবং রায় কার্যকর কবে নাগাদ হবে সেই বিষয়টি এখন ভাবনার রয়েছে। তাছাড়াও কিন্তু হচ্ছে যে রামিসার আগেও কিন্তু হচ্ছে আপনারা জানেন যে আসিয়া হত্যাকাণ্ডের বিষয় নিয়েও কিন্তু হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ঝড় উঠেছে এবং সেটি নিয়ে কিন্তু বেশ আলোচনা হয়েছে। সেই রায়টিও কিন্তু হচ্ছে কার্যকরের দিক থেকে কতটা সফলতা পেয়েছে সেই বিষয় নিয়েও কিন্তু হচ্ছে সাধারণ মানুষ যেটি বলছে যে সেইগুলো নিয়ে কিন্তু হচ্ছে ভাবনার বিষয় রয়েছে। যদিও এখনো পর্যন্ত কিন্তু হচ্ছে যে আসামিদেরকে নামানো হচ্ছে এবং সেই বিষয় নিয়েও কিন্তু হচ্ছে যে তারা কথা বলছেন ঠিক এই মুহূর্তে কিন্তু দর্শক আসামিদেরকে কিন্তু হচ্ছে নামানো হচ্ছে এবং তাদেরকে যে পর্যাপ্ত পরিমাণের পুলিশ পাহারাই কিন্তু হচ্ছে তাদেরকে কোর্টে উঠানো হয়েছে এবং কোর্ট প্রাঙ্গণ থেকে হয়তো তেমন করেই তারা যাবেন এবং তাদেরকে নিয়ে যাওয়া হবে। দর্শক আপনাকে সরাসরি যুক্ত করছি ক্যাম্পাস টাইমসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এবং দেখানোর চেষ্টা করছি মহানগর দায়রা জজ কোর্টের সামনে থেকে আলোচিত রামিসা হত্যাকাণ্ড যে আপনারা জানেন যে মিরপুরে সেই আলোচনাকে কেন্দ্রবিন্দু করেই কিন্তু হচ্ছে সেই আলোচনা যে রামিসা হত্যাকাণ্ডের পরপরই কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে বিরোধী দলীয় জোটের বিরোধী দলীয় নেতা তিনিও কিন্তু হচ্ছে ছুটে গিয়েছেন এবং সেখানে রামিসার বাবার সাথে কথা বলেছেন এবং তার পরিবারের সাথে কিন্তু হচ্ছে তারা কথা বলেছেন এবং পর্যাপ্ত সঠিক বিচার এবং দ্রুত বিচারের আশ্বাস কিন্তু হচ্ছে তারা দিয়েছেন। সেই রামিসা হত্যাকাণ্ডের যে ঘটনা সেই ঘটনার কিন্তু হচ্ছে আজকে রায় হয়েছে। এই রায়ের পরপরই সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের মনে কিন্তু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের যে প্রশ্নটি সেইটি কিন্তু হচ্ছে যে কখন বা কবে নাগাদ শুরু হবে তার বা হচ্ছে কিভাবে ফলশ্রুতি হবে সেই বিষয়টি নিয়ে দর্শক কোর্ট প্রাঙ্গণ থেকে রামিসা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ।